সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে ভিন্ন একটা ভিডিও নিয়ে আসলাম। আমি আপনাদেরকে এই জায়গাটা দেখাবো, আর এখান থেকে আসলেই কত দূর অবধি দেখা যায়, যেহেতু আমরা রয়েছি এই মুহূর্তে ব্রহ্মপুত্র দক্ষিণ পাড়। আর এখান থেকে আমি আপনাদের সরাসরি ব্রহ্মপুত্রর যে উত্তর পাড় বিলাসীপাড়া ওদিকের পাহাড়গুলো রয়েছে একদমই এতটাই কাছে যে মোবাইলে জুম করলেই কিন্তু ঠিকঠাক মতো দেখা যায়। তো প্রথমে আমি যেই স্থানে আসছি এখানকার পরিচয় দেই, যে এই স্থানটা হলো গণ্যগর আশ্রম। এখানে আর কি আগে অনেক লোকজনের অনাগোনা ছিল, কিন্তু বর্তমান একদমই শুনশান, সেরকম মানুষজন নাই। পুরো কিন্তু গ্রিন দিয়ে ভরপুর, দেখতে পাচ্ছেন পিছনে, মানে একবারে কিন্তু পুরো জঙ্গল জঙ্গল হয়ে গেছে। তো আমি যাই হোক আর কি আপনাদের সরাসরি দেখাচ্ছি যে আসলেই এই স্থানটা কীরকম অবস্থা বর্তমান হয়েছে। স্থানটা বর্তমান দেখতে পাচ্ছেন যে আসলেই একদমই কিন্তু পুরো গ্রিন দিয়ে ভরপুর। যেহেতু আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি, এটা একটা বিশাল একটা পাথর। আর পাথরটা কিন্তু পুরো এতটাই বড়, মানে এখানে দুই তিনটা পাথর বললে হবে না, শুধু একটা পাথর এইটা। আমি আপনাদের এই একবারে লাস্ট সীমানা ওখান থেকে দেখাচ্ছি যে আসলেই পাথরটা কত বড়। তো দর্শক, আমি পাথরের যেহেতু এই পাশে আসছি, আর এখানে দেখেন না, মানে একটা মানুষও নাই, শুনশান একদম, এতটাই শুনশান। আগে যখন আর কি লোকজন আসতো, আর এই ছিল কবরস্থান, এখানে আর কি কবরস্থান ছিল, অনেক মানুষের, হাজার হাজার মানুষের এখানে কবর রয়েছে। তো যেহেতু এখন এটা হয়ে গেছে বর্তমান আর কি ফরেস্ট ল্যান্ড, এখানে সেরকম আনাগোনা নাই, মানুষও আসে না। পুরো এটা রাস্তা একটা, এদিক দিয়ে যে এখনও আর কি দু একজন যায়, তবে বর্তমান কিন্তু একবারে বন্ধ, মানুষজনের অনাগোনা নাই। দেখতে পাচ্ছেন যেহেতু আমরা এখানে শুধু দুইজনই আসছি, আমি আর এই যে শাহ আলম, তো কিন্তু মাঝে মধ্যে ভিডিও করে ফেসবুকে আর কি। তো দৃশ্যগুলো আর কি ভালো লাগছে। আর আমরা এখানে আগে অনবরত আসতাম, মানে এই পাহাড়ের ওই পাশেই স্কুল রয়েছে, হাই স্কুল, এখানেই পড়ছি গণ্যগর। আর যেটা আর কি হায়ার সেকেন্ডারি, মানে জুনিয়র কলেজ গণ্যগর, এখানেই আমরা আর কি পড়েছি। তো অনেকটা এখানে আর কি আসা যাওয়া হতো। তো বর্তমান কিন্তু সেই মতো আসা যাওয়া হয় না। তো আমি আপনাদের এদিকে ঘুরিয়ে দিচ্ছি যে বড় পাথরটা আর কি, যেন আর কি এখানকার লোকাল বাসিন্দা রয়েছেন, তারা আর কি পাথরটার বিষয়ে জানেন। তো এই হলো সেই বিশাল পাথর, যে পাথরের কোনো জোড়া নেই, একটাই পাথর। তো দেখতে পাচ্ছেন আসলেই কত বড় একটা পাথর পাহাড়ের মাঝে। আর এই দিক দিয়ে মানুষের আগে বাড়িঘর ছিল, যেহেতু যখন আর কি ফরেস্ট এরিয়ায় পড়েছে, তারপর আর কি এই স্থানটা জনশূন্য হয়ে গেছে, মানুষজন নেই। এদিকে মানুষের দেখতে পাচ্ছেন ছাদ, ঘরের খুঁটা এসব রয়েছে, এখানে অনেক মানুষের বাড়িঘর ছিল। তো এই হলো সেই বিশাল পাথর, মানে শিল। তো দর্শক, আসলেই এতটাই আর কি ভালো লাগছে যে অনেক দিন পরে এসে এখানে যে ঘুরতে আসতে পারছি, এবং একদমই জনশূন্য একটা জায়গা, পাহাড়ের নির্জন একটা জায়গা। তো অনেকদিন পরে আসলাম, তো ভাবলাম যে আপনাদেরকে আর কি দেখিয়ে নিয়ে যাই, মানে যেহেতু এই স্থানটা, এখানে মাঝে মধ্যে আর কি এই ফকিরের বৈঠক বসে, আগে বসছে। আমি এইবার যে উরুজ গেল, কলেশ্বর পীরবাড়ি উরুজ, তো তখন সেই সময়ের যে পাগলাখানা, তো এখানেই বসেছিল। হয়তো যারা জলেশ্বর নিউজে জড়িত রয়েছেন তারা অবশ্যই দেখেছেন। তো আজকে আমি আপনাদের বিশেষ এটাই আর কি দেখাতে চাচ্ছি যে আমাদের এখানে যে বড় পাথর, গণ্যগরের সব থেকে বড় পাথর, আর এখানকার বর্তমান দৃশ্য তো দেখতেই পাচ্ছেন। এই মানুষের এখানে বাসস্থান ছিল, সব কিছু এখন বর্তমান ফরেস্ট এরিয়ার যেহেতু পড়ছে, তার জন্য মানুষ নেই, শুধু পড়ে আছে গাছপালা, যেহেতু পাহাড় এরিয়া। তো দর্শক, যাই হোক, আমি সরাসরি এখন আপনাদের যেহেতু জায়গাটা দেখাইলাম আর কি, বেশি কিছু দেখাবো না। তো আজকে এতটুকু, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। যেহেতু জলেশ্বর নিউজ 24-এ সেরকম ভিডিও দেওয়া হয় না, আজকে অল্প ঘুরতে এসে আপনাদেরকে এই ভিডিওটা দিলাম আর কি, যে অল্প শেয়ার করি। মানে এক জায়গায় বসে থাকতে থাকতে ভালো লাগছে না, তার জন্য আর কি এদিকে অল্প ঘুরতে আসলাম। মানে জায়গাটা অনেকটা ভালো লাগছে।
তো দর্শক, এতটুকু আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।